তো আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন আমাদেরকে সে দেখাচ্ছে যে আমরা চাইলে এটা একটু নিই, এটা খুব ভালো লাগতেছে, বা আরো আছে এখানে আমাদের, আমরা চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারি। ওয়াও, আমাদের প্রেজেন্টেশনকে আরো অ্যাট্রাকটিভ করতে এই ধরনের ডিজাইন, ফার্স্ট পেজের ডিজাইন গুলো আসতেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে। আমরা আজকে যে পরিচিতি, যে আমাদের যেটা, যে কোথায় কি আছে না আছে, আমরা একটু দেখবো এগুলো। তো আমরা শুরুতেই আমরা একটা ইন্টারফেস দেখতেছি, যে ইন্টারফেসটা ওয়ার্ড এবং এক্সেল এর মতো না, কিন্তু লেখার জায়গা আছে, যে আমরা এখানে লিখতে পারবো। আমরা এখানে লিখতে পারবো, এই জায়গায় এই বক্সটার ভিতরে আমরা লিখতে পারবো। তো এখানে আমাদেরকে যে ইন্টারফেসটা আমরা দেখতেছি, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের স্টাইল ডিজাইন। তা আমরা এখান থেকে যেমন আমাদের ফাইল মেনু, ঠিক ওয়ার্ড এক্সেলের মধ্যে এখানে ফাইল মেনু আছে, সেখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এভরিথিং এখানে আছে। এখানে কুইক অ্যাক্সেস বার আছে, এখানে যেখানে আমরা সেভ করতে পারবো, আনডু করতে পারবো, রিডু করতে পারবো, অথবা আমার প্রেজেন্টেশনটাকে যে প্লে করার জন্য এখানে একটা বাটন আছে, যেটার একটা কমান্ডও দেওয়া আছে F5। আমরা কিবোর্ডের F5 যখন চাপবো, তখনই আমাদের প্রেজেন্টেশনটা কি হবে, প্রিভিউ হবে। তো যাই হোক, খুবই সুন্দর। আপনারা যখন হাইলি ভার্সন ইউজ করবেন, তখন আপনারা অনেক অ্যাট্রাকটিভ ডিজাইন গুলো পাবেন, সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন। তো আমাদের এখানে যে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট, যে হোম গ্রুপটা আছে, যে আমাদের যেখানে যে হোম গ্রুপটা আছে, সেখানে আমরা হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, মোটামুটি অনেকগুলোই আমাদের ট্যাব আছে এখানে। তো আমরা এই ট্যাবগুলোর এক একটা কাজ, এক এক ধরনের কাজ আছে আমাদের। তা আমরা প্রথমেই কাজ শুরু করার সময় আমরা এরকম ডিজাইনে যাব না। আমরা ডিজাইনে গেলে আমাদের সময় নষ্ট হবে এখন। তা আমরা চেষ্টা করব একটা সিম্পল ডিজাইন নিয়ে কাজ করার জন্য। তো এখানে আমাদের অনেকগুলো ডিজাইন আছে, আপনারা চাইলে এখান থেকে এটা অ্যাপ্লাই করে শুরু করতে পারেন। আর বেটার হবে শুরু করা, অ্যাপ্লাই করে শুরু করা। পরবর্তী দেখা গেছে আপনি কন্টেন্টটা লিখে ফেললেন, পরে যখন ডিজাইন দিতে যান, তখন দেখা গেছে লেখাগুলো বা কন্টেন্টগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য যেটা করবেন সেটা শুরু থেকে, যেমন আপনি এই ডিজাইনটা আপনার ভালো লাগছে, আপনি এটা ক্লিক করেন, এটা থেকে শুরু করেন আপনার ডিজাইন বাকিগুলো। ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন আসছে, সিম্পল। তা আমরা আমাদের এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আমরা কিছু লিখতে পারবো, সেখানে সাবটাইটেল দিতে পারবো। তো বিশেষ করে আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করতেছি, এই প্রেজেন্টেশনটা কিসের উপর ভিত্তি করে তৈরি করতেছি, সেটা আমাকে ফার্স্ট পেজে লিখতে হবে, যেটাকে কভার বলা হচ্ছে। ওকে, আমরা সেটা লিখবো। তো লিখার আগে আমরা দেখি আমাদের আরো কি আছে, যেমন হোম ট্যাবে আমাদের স্লাইড আছে, যেটা আমরা নিউ স্লাইড নিতে গেলে আমাদেরকে এভাবে নিউ স্লাইড নিলে নিউ স্লাইড নিব, বা অথবা এখান থেকে বিভিন্ন ধরনের লেআউট আমরা সিলেক্ট করতে পারবো, যে আমি এরকম যাচ্ছি, আমি এরকম যাচ্ছি, দুইটা টাইটেল দিয়ে একটা পিকচার চাচ্ছি, দেন কোনো কিছুই চাচ্ছি না, ব্ল্যাঙ্ক চাচ্ছি, এভরিথিং আপনার এখানে আছে। আমরা চাইলে এখান থেকে এটা ইউজ করতে পারি। ওকে, আমরা সিম্পলি নিয়ে নিই, আমাদের যেটা সিম্পলি আছে সেটাই নিয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে আমরা আমাদের নিউ স্লাইড তৈরি করতে পারবো। দেন এখানে আমাদের ফন্ট গ্রুপ আছে, আশা করি এই ফন্ট গ্রুপ আপনাদের পরিচিত, যেহেতু আপনারা ওয়ার্ড এক্সেল কাজ করে আসছেন। তো এখানে আমাদের বোল্ড, ইটালিক, ফন্ট স্টাইল চেঞ্জ করা, ফন্টের সাইজ দেওয়া, ছোট করা, বড় করা, হাইলাইটার, এভরিথিং এখানে আছে। জাস্টিফাই থেকে শুরু করে প্যারাগ্রাফের অনেকগুলো জিনিস এখানে আছে। দেন আমাদের এখানে শেপ আছে অনেকগুলো, আমরা চাইলে বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারবো। এখানে চাইলে আমরা বিভিন্ন শেপও দিতে পারবো। ওকে, শেপের আবার এখানে বিভিন্ন ডিজাইন আছে, আমরা চাইলে ডিজাইন গুলো নিতে পারবো।
ওকে, এখানে আবার বিভিন্ন ডিজাইন আছে, আমরা চাইলে ওগুলো করতে পারবো। তো এখানে ইনসার্ট আছে, এখানে আমরা চাইলে টেবিল নিতে পারবো, পিকচার নিতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো, এবং শেপ তো এখানে আছে, বিভিন্ন ধরনের আইকন আমরা নিতে পারবো। আমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা এখানে অনেকগুলো আইকন এখানে কানেক্ট করতে পারবো, যে কানেক্ট আইকন গুলো সহজে আমরা সচরাচর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 7-এ পাই না, বা 10-ও এত কিছু পাই না আমরা। আপডেট ভার্সন গুলোতে খুব সুন্দর সুন্দর ডিজাইনেবল দেওয়া হয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। এবং স্মার্ট আর্ট এবং 3D মডেল থেকে শুরু করে চার্ট, অনেক আপডেট চার্ট এখানে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে এখানে ইউজ করতে পারবো। তো আমি সবই দেখাবো ধীরে ধীরে, একদিনে সবকিছুই না। দেন আমরা এখানে চাইলে জুম কমাতে পারি, বাড়াইতে পারি, তো সব মোটামুটি আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারবো, অডিও অ্যাড করতে পারবো, স্ক্রিন রেকর্ডিং, আমি চাচ্ছি যে এখানে একটা কিছু অ্যাড করব, সেটা আবার স্ক্রিন রেকর্ড করে আমরা সেখানে দিতে পারবো, এভরিথিং আমরা দিতে পারবো এখানে। তো আমরা আজকে যে ক্লাস, সেটা আমি খুব ছোট্ট আকারে করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিম্পল, আমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করি। তো সাপোজ আমি, আমাদের একটা প্রতিষ্ঠান আছে টুডেজ ইনফরমেশন টেকনোলজি, আমি এই সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি, যেটি আমি আমাদের ক্লায়েন্টকে দেখাবো। তো ফর এক্সাম্পল আমাকে ফার্স্ট পেজে আমাকে লিখতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম। ওকে, আমি প্রথমে ক্যাপস লক, ওকে, টুডেজ ইনফরমেশন টেকনোলজি। ওকে, এটা আমি এবার সাজাবো, এটাকে সাজাতে গেলে কিভাবে সাজানো যায়, আমার নামটা পুরোটা হচ্ছে একটা ওয়ার্ডে, তো এখন যেহেতু আটতেছে না, তাহলে আমি এটাকে এভাবে রাখি, দেন বোল্ড করলাম, ওকে, এভাবে দিলাম। দেন আমি এখানে লিখতেছি উই প্রোভাইড, ওকে, উই প্রোভাইড ইউর আইটি সলিউশন, ওকে, এটা হচ্ছে আমাদের স্লোগান। তো চাইলে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, একদম যে শুধু এটা দিচ্ছি তা না, চাইলে আমরা এখানে এটাকে যদি চাই যে না আমার এটা ঘর এইভাবেই থাক, আমি চাইলে নতুন আরেকটা ঘর নিতে পারি। তাহলে কিভাবে নিব, কন্ট্রোল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা কপি, দেন আবার পেস্ট, তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা হয়ে যাবে। এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি, আমাদের অ্যাড্রেসটা দিতে পারি যে আমরা কোথায়, নোয়াখালী, বাংলাদেশ, ওকে। দেন আমরা এটাকে চাচ্ছি যে একটু বড় করে দিচ্ছি, তাহলে এক লাইনে চলে আসবে, ফন্ট সাইজ আর ছোট হবে না, ওকে। দেন চাচ্ছি যে না আমরা এখানে আর একটা লাইন ক্রিয়েট করব, দেন কি, ওকে, মোবাইল, ওকে, 01715242388, এন্ড ইমেল, ইমেল অ্যাড করে দিলাম, বা ওয়েবসাইট অ্যাড করে দিলাম, ওয়েব www.titbd.net, বর্তমানে আমাদের নেট, ওকে, এটাকে আমি জাস্ট নিচে করে দিচ্ছি, তাহলে চলে আসছে, ওকে, এটাকে নিচ বরাবর দিয়ে দিলাম, এটাকে আমরা একদম, তাহলে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কালার কম্বিনেশন এবং আপনার কাজের সৌন্দর্যটা আপনাদেরকে বজায় রাখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট, একদম খুবই সিম্পলি আমি দিয়ে দিলাম, কিছুই আর দিলাম না এখানে। ওকে, আমাদের দ্বিতীয় পেজটাতে আমরা আসি, এখানে আমরা দিব আমাদের সাবজেক্টটা কি, আসলে এক কথায় সাবজেক্টটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি দেওয়া যায়, ওকে, অ্যাডমিশন গোয়িং অন,
ওকে, অ্যাডমিশন গোয়িং অন, আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি। তো আমরা কি কি বিষয়ে অ্যাডমিশনটা হচ্ছে আমরা সেটা দিয়ে দিচ্ছি, যে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং এন্ড কি দেওয়া যায়। ওকে, আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, আমরা আপাতত এই তিনটাকে বেশি ইয়ে করতেছি, যেটা এটা আমাদের বাংলাদেশ কারিগরি বোর্ডের কর্তৃক অনুমোদিত এই তিনটা ট্রেড। তো সো আমরা এই তিনটাকে একটু হাইলাইট করতেছি। ওকে, তো এই জন্য আমরা যেটুকু দরকার আমরা ওইটুকু নিব, এর চেয়ে বেশি ঘর নিব না। ওকে, অ্যাডমিশন গোয়িং অনটাকে আমরা একটু হাইলাইট করে দিতে পারি, বড় করে দিতে পারি, দেন যেটুকু দরকার সেটুকুই নিলাম, এর বেশি না। ওকে, ওকে, তাহলে আমরা আমাদের যে সাবজেক্ট অনুসারে যে কথা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা আমাদের প্রত্যেকটা কোর্সের সম্পর্কে আমরা এখানে একটা বিবৃতি দিতে পারি, যে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আমরা কি কি শিখাই। ওকে, তাহলে আমরা সেটা কপি করলাম, পেস্ট করলাম, দেন আমরা এখানে কি কি শিখে সেটাও দেখাইলাম। ওকে, দেন মাইক্রোসফট অফিসের ভিতরে আমরা মাইক্রোসফট একদম স্পেসিফিক দেখাচ্ছি, অফিস ওয়ার্ড, যেহেতু এটা ওয়ার্ড অ্যাপ্লিকেশন, ওয়ার্ড 19টা এই জন্য বলতেছি, হাইলি ভার্সন শিখলে অনেক উপকার। ওকে, দেন সেম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলো উল্লেখ করতে হয়। ওকে, ওকে, ইন্টারনেট, দেন টাইপিং। ওকে, টাইপিং মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারনেটের আগে দিয়ে দিচ্ছি। টাইপিং খুব ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য। দেন ইন্টারনেট, তা আমাদের এটার আগে আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। ওকে, কম্পিউটার ফান্ডামেন্টাল, দেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এবং টাইপিং এর উপরে আমাদের যে জোর দেওয়া হয় সেগুলো। দেন ইন্টারনেট সম্পর্কে যে ধারণা, যেটাকে বেসিক ইন্টারনেট বলা হয়, বেসিক ইন্টারনেট, বেসিক হার্ডওয়্যার, and basic graphics. ওকে, তো আমরা আমাদের মোটামুটি এখানে দিলাম। এইভাবে আমরা আমাদের গ্রাফিক্সের জন্য আমরা আবার একটা নিয়োগ নিয়ে আমরা কাজ করতে পারি। তো অ্যাডমিশন আমাদের এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি আমরা, যেমন এখানে আমরা আরেকটা কলাম নিলাম, টাইটেল নিলাম, যে এটা কি, যেমন 3 and 6 month। ওকে, এটাকে একটু ছোট করে দিলাম। আমাদের অ্যাডমিশনটা আমাদের এই ইয়েতে চলতেছে। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। তাহলে আমরা আরো কিছু জিনিস আমরা এখানে দিতে পারি। ওকে, আমরা এটাকে আরো উপরে দিয়ে দিচ্ছি।
এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। দেন আমরা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কথাটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, ওকে, approved by বাংলাদেশ এডুকেশন টেকনিক্যাল এডুকেশন বোর্ড। দেন আমাদের একটা ইনস্টিটিউট কোড আছে যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে দিছে, যে কোড যেটা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচয়, যেখানে আমরা এটা যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এটা হচ্ছে কোড। এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা সরকারি। ওকে, দেন আমরা এই দুটোটাকে আরেকটু নিচে নামাই দিচ্ছি। আসলে প্রেজেন্টেশন যখন তৈরি করবেন তখন যত কম লেখা হয় ততই ভালো। ওকে, তাহলে আমরা অনেক কিছু লিখে ফেললাম, ঠিক আছে। আর আপনারা আমাদের সামনে যে প্রজেক্টগুলো আসবে, আমরা একদম কমপ্লিট প্রজেক্ট যখন তৈরি করব তখন একসাথে দেখাবো। তো এইটুকু কাজ করতে যে আমরা আসলে দেখা গেছে অনেকগুলো কাজ করলাম এখানে। কি কি? যেমন এখানে লিখলাম, একটা মাত্র আমাদের ছিল টাইটেল ছিল, সেখান থেকে আমরা কতগুলো টাইটেল করে নিয়ে নিয়েছি কপি করে। দেন আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দেন আমাদের অ্যাডমিশন কিসের উপর চলতেছে সেটা। দেন আমাদের একটা অফিসে অ্যাপ্লিকেশন কোর্স আমরা কি কি করাই 3 মাস ও 6 মাস মেয়াদের ভিতরে। ওকে, আমরা এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি, যে ওকে, তাহলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। দেন কালার করে দিতে পারি। ওকে, একদম সবগুলো হোয়াইট রাখলাম না, একটু মাঝে মধ্যে একটু তো ডিফারেন্ট দেওয়াই যায়। সেম আমরা টাইটেলটাকে ইউরো রাখলাম, আর চেষ্টা করবেন কালার খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর যে কালারটা দিচ্ছেন সেটা কার্টেসি মেইনটেনেন্স করতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কালার। ওকে, আপনার যেমন ব্যাকগ্রাউন্ড হবে ঠিক ওই অনুসারে আপনি কালার চুজ করবেন। ওকে, ওকে, তো এখানে আমরা এখনো অনেক কিছুই আমরা দেখাই নাই, সেটা হচ্ছে এটা আস্তে আস্তে আমি দেখাবো। তো আমরা এখান থেকে একটা শুধু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে পিকচার আপনার কম্পিউটারে আছে, আপনি সেখান থেকে নিতে পারবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের যে লোগোটা, সেই লোগোটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের লোগো গুলো কোথায়? ডিজাইন, সেখানে আমাদের লোগো আছে, আমরা লোগোটা কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, দেন এটাকে আমরা বড় করে নিচ্ছি। এখানে দিলাম, দেখেন এখানে আপনার সাদার কারণে হচ্ছে না, তাহলে আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি। পিকচার যে বর্ডার, সেখানে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। অথবা আমরা যে শেপ, পিকচার যে লেআউট, সেটাও দিয়ে দেওয়া যাচ্ছে না। ওকে, এভাবেও দিতে পারেন। ওকে, এখানে আপনারা জাস্ট আমরা চিকন একটা বর্ডার দিয়ে দিচ্ছি তাই বোঝানোর জন্য যে এটা আমাদের লোগো। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ, বা এখানে দেখাবো ট্যাবগুলোকে দেখাবো
এবং সুন্দর একটা কন্টেন্ট নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এখানে ধারাবাহিকভাবেই আপনাদেরকে পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা এটুকু বুঝছেন। তো আমি আরেকটু দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, আমি যেমন আমরা এই প্রেজেন্টেশন যে করলাম, নরমাল একটা প্রেজেন্টেশন আমরা এখানে করলাম, সেটাকে আমরা প্রিভিউ করব। তো প্রিভিউ আমরা চাইলে এখানে শর্টকাট থেকে আমরা এখান থেকে প্রিভিউ দিতে পারি, অথবা স্লাইড শো সেখান থেকে ফ্রম বিগিনিং, দুটোই সমান। তাহলে আমরা এখান থেকে দিচ্ছি। তাহলে আমি যে কাজটা করাচ্ছি সেটা আমাদের কি হবে, বড় স্ক্রিনে, যেটা আমরা প্রজেক্টর অথবা বড় টিভিতে আমরা দেখাতে পারবো। দেন আমরা অ্যারো কি দিয়ে আমরা আমাদের সামনে পিছনে যেতে পারবো এখানে। ঠিক আছে, আমরা যা যা করাচ্ছি। তো এখানে আমরা একদম খুবই সিম্পল একটা প্রেজেন্টেশন এখানে আমরা দেখাচ্ছি। তো আপনারা আজকে প্রথম ক্লাস, আপনারা যারা নতুন তারা এটাকে একটু ট্রাই করেন, তারপর না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, আমি নেক্সট ভিডিওগুলো ওভাবে তৈরি করব।